বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশ ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার ভিডিওর চলে আসুন এই মুহূর্তে। আজ 10 রমজান মোবারক সবাইকে জানাই। আমি আলু ডিম দিয়ে ডিম চপ করবো। আপনারা দেখতে পাবেন কেটে কেটে সব ভিডিও রেডি করবো, তা না হলে বড় হয়ে যাবে ভিডিওটা। এই জন্যে আপনি আলুটা সিদ্ধ করে নিয়ে মেশ করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশ করে নিই। আপনারা আমার সাথে পাশে থাকেন বেশি করে। আপনারা চারদিকে সারা শব্দ পাবেন, চারদিকে কাজ হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। আলুগুলো মেশ করে নিয়েছি। আমি কাঁচামরিচ কুচি পরিমাণ মতন দিয়ে দিতেছি, মরিচ গুঁড়ো পরিমাণ মতন দিতেছি, লবণ পরিমাণ মতন দিতেছি, জিরা ভাজা পরিমাণ মতন দিতেছি এবং মরিচের গুঁড়া ভেজে যেটা করা হয়, ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিচ্ছি। ডিমটা সিদ্ধ করে নিয়েছি কেটে, আপনারা দেখতে পাবেন। ধনেপাতা কুচি পরিমাণ মতন দিতেছি, আর সাথে কাঁচা পেঁয়াজ নেয়, একটু পেঁয়াজ বেরেস্তা দিব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এগুলো মাখিয়ে নেব। আলুর ভর্তার মতন সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন আপনারা ডিমগুলো কেটে নিয়েছি, দুটো ডিমকে 8 পিস করে নিয়েছি। আর বেসন গুলিয়ে নিয়েছি, বেসনের সাথে আপনার হালকা হলুদ, লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করেছি আমি। ডিমগুলো চুবিয়ে, আর এটা হলো বেডগ্রাম, নিজের হাতে তৈরি ব্রেড দিয়ে বেডগ্রাম তৈরি করেছি। আর এইভাবে একটা একটা করে ডিম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ডিম দিয়ে আমি কুট করে নেব। এভাবে আমি কুট করে নেব। আলু চপর রেখে দিব। এই দেখেন এইভাবে কুট করে নিয়েছি। বেসনে চুবিয়ে এটা বেডগ্রামে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে কুট করে নিয়ে এই মুহূর্তে আস্তে আস্তে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর সন্ধ্যার সময় ভেজে নেবো, তখন আপনারা পুরো লুকটা দেখতে পাবেন। এইভাবে একটি দেখিয়েছি আপনাদের। সবগুলো করে নিই, তারপরে দেখবেন। সবগুলো আমার ডিম চপ করা শেষ। 8টি বানিয়েছি এইভাবে ডিম দিয়ে, আলু দিয়ে ডিম চপ। আর যেগুলো আলু রয়েছিল সেগুলো এইভাবে গোল গোল করে আলু চপ বানিয়ে ফেলেছি। কারণ লম্বা যদি বানাতাম তাহলে ডিম চপের সাথে মিশে যাবে। এই বেসনের ব্যাটারে ডুবিয়ে তার সাথে এই বেডগ্রাম দিয়ে তৈরি করেছি। এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সন্ধ্যার আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বাঁচছি না ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক শেয়ার দেবেন, কমেন্ট করবেন, আর টিকটকে লাইক শেয়ার কমেন্ট এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখে। আসসালামু আলাইকুম।